অবশেষে 40 মিনিটের জার্নি করে আমরা এসে নামলাম বাগডোগরাতে। হে এভরিওয়ান, আমি শ্রেয়সী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তরকন্যা। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমরা অলরেডি নেমে গেছি, এখন আমাদের পার্কিংয়ে গাড়ি আছে, তো গাড়িতে উঠবো। তো ঠিক আছে, চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। তো আলটিমেটলি আমরা এয়ারপোর্টে নেমে গাড়িতে উঠে গেছি। আর এখানে এই যে বদমাস দেখ আমাকে দিয়ে যেতে, খালি ডাব জল নেই আর আমি এটাতে টানছি। ঢাবের জল খাওয়া হচ্ছে। আর এখানে আমাদের এই যে মিস্টার কোয়েল বলছি আমি, এটাই বলো। কোয়েল চলে এসছে। ওই যে অজিত বলে ও ঠান্ডা এত ঠান্ডা ছিল। প্রচুর ঠান্ডা। ডাবের জলটা খেয়ে না এখন ফ্রেশ লাগছে। তারপরে আমার কোলে উঠতে পড়ে, আমি বসছি আমার কোলে শুয়ে তোমাকে এবার আমরা আবার বাড়ি যাবো। ঘর থেকে বেরোলাম চলো, রাস্তায় দাঁড়াচ্ছি না, সোজা বাড়ি গিয়ে কথা হচ্ছে। 4টের মধ্যে আমরা পৌঁছে গেলাম। ভাই গাড়ি আসছে, এদিকে আসো। 4টের মধ্যে আমরা বসে ফ্রি। কিছু বলবে? না, আমি বাড়ি যাবো, ভালো লাগছে না। কি কথা বল, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর শিলিগুড়ি পার হতেই যেহেতু হালকা হালকা করে বৃষ্টি হচ্ছিলো, খুব ক্রেভিং হচ্ছিলো যে একটুখানি মোমো টেস্ট করবো। আর তোমরা তো সবাই জানো যে নর্থ বেঙ্গলের মোমো খুবই ফেমাস। তো আমরা লোভ সামলাতে পারলাম না, তাই গাড়ি থেকে জব করে নেমে প্রথমে টেস্ট করছিলাম এখানটায় মোমো। আর মোমোটা আসলে দারুণ দারুণ ছিল। আর কি মোমো টোমো খেয়ে এবার রওনা দিলাম আবার বাড়ির পথে। আর বাড়িতেও পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে দেখি যে এখানে সবাই মিলে, মানে বাবা, তারপরে মা, হ্যাঁ দাদু ভাই, আম্মা, কাকু কাকিমুনি সবাই মিলে ছিল বাড়িতে। সবাই মিলে বেশ আয়োজন করে রেখেছিল। মানে আমাদের নিয়ম আছে যে যখন আমরা বাড়িতে ঢুকবো তখন আবার সেই আশীর্বাদ করে ঢোকাতে হয়। তো তাই জন্য বেশ একটু প্রিপারেশন নিয়ে সবাই ছিল। এবার একের পর এক আশীর্বাদ এখানে পর্ব চলছে। না, তোমরা তো ফ্লাইটে নিয়ে আসতে পারো না। তুমি যেন একবার দিয়ে দেই। বাবা গো, বাবা ये चलो अब से गया हम गया একার উপরে সব না। তো আলটিমেটলি আমরা বাড়িতে এখন। আর সারাদিনের পরে, মানে সারাদিনের একটা হেক্টিক একটা জার্নি ছিল ফ্লাইটে। অবশ্যই ফ্লাইটে আসার পরেও মানে এই যে জার্নিটা করেছি না, মানে শিলিগুড়ি মানে বাগডোগরা থেকে বাড়িতে আসাটা একটা আমাদের জন্য হেক্টিক ছিল। আবার ওদের বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়াটাও একটা হেক্টিক ছিল। তো এই দুটো হেক্টিক জার্নি করে আলটিমেটলি আমরা বাড়িতে ঢুকলাম। তো তারপর তো এই সব কিছু চললো। আর এখন আলটিমেটলি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে এখানে, হ্যাঁ তার মধ্যে আজকে আমাদের ইস্ট বেঙ্গল জিতে গেছে, তো সেটাও একটা ব্যাপার। আর এখানে ভাইরা আছে, দেখাবো থেকে বড় গিফট কি হতে পারে এই যে। আর আমার ঘরের একবার একটু অবস্থাটা দেখো। হ্যাঁ, এই যে মাথার উপরে দেখো একটা ছবি আর একটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে? এটা আমার স্টুডেন্ট দিয়েছে গেল। আচ্ছা, আরও ঘরের অবস্থা আমি দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরাটা অন করে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা, মানে তার মধ্যে এই দেখো এখানে হচ্ছে মনু, ঠিক আছে? আর ওই যে দাদা। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এগুলো সব আনবক্সিং করবো। এগুলো ভাই কিছু কিছু জিনিস আনবক্সিং করেছে। কী কী জিনিস আনবক্সিং করেছে এগুলো আমি দেখাবো। এগুলো সব আমি আনবক্সিং করবো। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির দিক থেকে মানে আনবক্সিংয়ের আলাদা কোনো ভিডিও আর আমি করিনি, কেন বেশিরভাগ ক্ষেত্রেই আমি হচ্ছে ওই কী পেয়েছি আমি, ছাপা শাড়ি আর হচ্ছে কতগুলো হ্যাঁ এটাই বলতে হয়, সুতির শাড়ি আর হচ্ছে মাছ ধরার জন্য বালতি আর হচ্ছে সবজি কাটার জন্য গামলা, এগুলোই পেয়েছি।
তো তাই জন্য ওগুলো আর কি আনবক্সিং করবো, তাই না? ভালো যদি কিছু গিফট হয় সেটা আনবক্সিং করতে একটু বেশি মজা লাগে, তো তাই জন্য আর কিছু আনবক্সিং করিনি। কিন্তু এখানে যেগুলো আছে আমি দেখবো যে আনবক্সিং করা। আনবক্সিং করা ওইগুলোর বাবা করা উচিত, কারণ কি করোনাগ্রস্ত বাবা, পয়সা খরচা হচ্ছে বাবার। আর তো চলো গিফটগুলো আনবক্সিং করা যাক আর দেখা যাক কী কী গিফট পেয়েছি। তো রাত্রিবেলা সবাই মিলে বসে গেছি এখন আনবক্সিং করতে, তো চলো তারপর দেখা যাক। এটা হচ্ছে ডিনার সেট, খুব সুন্দর। এখানে হচ্ছে 6 পিস আছে, তাই তো 6 পিস ডিনার সেট। আর সেটাও খুব ভালো, কোম্পানিটাও খুব ভালো, বোরোসিলের। তো থ্যাংক ইউ যারা এটা গিফট করছিল, ভালোই করছিল। ঠিক হ্যাঁ না, ডিনার সেটগুলো আলাদা আলাদা করি। হ্যাঁ, কত ডিনার সেট পাইলাম দেখি। এই একটা ডিনার সেট তো একই কোম্পানি, একই একদম সেম সেম। হ্যাঁ, দুইটা। এটা ছিল হচ্ছে এই যে এই গিফটটা ছিল হচ্ছে ওই জল গরম থাকে ঠান্ডা থাকে দুটোই থাকে যে, তাই না ভাই? এটা হচ্ছে মিন্টেজের, খুব ভালো। এটা এখানে ইউজ করা হচ্ছে, খুব ভালো। এটা যারা গিফট করেছে তারাও থ্যাংক ইউ। এটাও দার্জিলিং পার্টি। এটা 7 পিসের সেট, কাপের সেট আছে। এটা দেখি, বাহ, এটাও খুব সুন্দর, খুব সুন্দর। এটা এই যে খুব বড় একটা কাপ সেট, খুব সুন্দর। এটা বেশি খারাপ জোড়াই দিছে এটা, থ্যাংক ইউ। এই যে মানে পুরো সেট এটা। এখানে হচ্ছে যে পুরো বাটি টাটি থেকে একদম নুনদানি পর্যন্ত, নুনদানি পর্যন্ত, চামচ, নুনদানি, ভেতরে একদম সমস্ত কিছু, মানে ভাত রাখার যে কন্টেনারগুলো পর্যন্ত এটা সেট আছে, ফুল সেট। থালা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি থিঙ্কার হেয়ার। দেখা না ভাই, এটা আয় না এদিকে। এটা প্রেশার কুকার, বাহ, এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর, এটা প্লাস্টিকের কিন্তু থালা না, এটা আমাদের বোল সেট টাইপের। এটা অ্যাকচুয়ালি বোল সেট, খুব সুন্দর বোল সেটটা, ভালো। মানে যে স্যুপ টুপ দেওয়ার জন্য পারফেক্ট। আচ্ছা, দেখা তো ওই মালটা একটু বের করতো। কি আছে শাড়ি মনে হয়, আমাকে কি মা চাদরটাকে এইভাবে প্যাক করে দিছে। বেডশিট দেখ, একটা ভালো পেপার দিয়ে দিতে পেপার দিয়ে থাকছে, বাইকে পড়ে এখন জং হয়ে গেছে। পেপার দিয়ে থাকছে রে, পেপার দিয়ে প্যাক করে দিয়ে দিচ্ছে। ভাঙ্গা ফুঙ্গা জিনিস কি সব দিয়েছে, এটা কি? এটা দেখো গাইস, এরকমও জিনিসপত্র পাওয়া যায় গিফটে। বাড়িতে পড়ে থাকা জিনিস কে দিয়ে দিছে, গ্লাস সেট না কি সেট? পেপার দিয়ে থাকছে, রীতিমতো এরকম পেপার দিয়ে বানাইছে, মধ্যে ভেঙে দিচ্ছে। দোকানে পুরানো মাল না, এটা দোকানে এরকম করে দিবেই না কোনোদিন। এই যে আমাদের মতনই মনে করো খিলা দেখা পেপার দিয়ে ঢাইকা দিকে সরা এটাকে। এই যে ছাপা শাড়ি, বাবা কালো শাড়ি আবার কে দিয়ে দিচ্ছে? কালো ছাপা শাড়ি, তো ঘড়ি। এই ঘড়িটা আমি নিয়ে যাব গাইস, অজন্তার ঘড়ি। তো ভাঙা রে কাজটা, এটা যাচ্ছে গিয়া ভাঙছে, এটা ভাঙা আনতে গিয়া
গাড়ির মধ্যে উঠানো হচ্ছে। কাজটা কিন্তু ভালো একদম। একটা পিঙ্ক কালারের শাড়ি পাওয়া গেছে, খুব সুন্দর ইন্টারেস্টিং, সুন্দর না? একটু আসতে, এটা হচ্ছে মলমল শাড়ি, এটা কিন্তু ভালো শাড়ি, খুশি শাড়ি মলমলে, এগুলো ভালো লাগবে রাখছি। এটা খুব সুন্দর। কোন বাচ্চাটা ছিল? তাই ব্যাগ দেওয়া নেই কেন? খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর মিষ্টি কালার, আমার খুব পছন্দ। বেডশিট গাইস, বাই বেডশিট, খুব সুন্দর বেডশিট। বাহ, তোমার ফেভারিট বাটিক বাটিক টাইপের বেডশিট। বাহ, ও চুড়িদার পিস, এটা চুড়িদারের পিস। ইস ইস, সেই চাদরগুলা, এগুলো গরম আছে কিন্তু ওখানে। হ্যাঁ গরম আছে। চাদর একদিকে রাখ। ছাপা শাড়ি, তোমার চাদরটা বলছে বেডশিট, বাটি সেট, কাশি বাটি সেট। Wow, this is fine শাড়ি. Oh my god. Ma, this is house coat. The house coat is this, okay. মেরুদি একা একা কথা বলতেছে, মেরুদিরা তো রমাদি আর কাজ করতেছে। কি আছে এটাতে? বলছে ও রমাদি, আপনি তো একদম আমার বলে আরে ইয়ার দাঁড়া দাঁড়া ভাই, রাইট নিয়ে তারপর খোল, দাঁড়া বাবা একটা টাওয়াল। দেখি এটা বাড়ির সুদ্ধা, বাড়ির পিলো কভার। আর কাস্তে দে, এই বেশিগুলো অনেক ভালো। রাত্রে শোয়া যায় না, গরমকালে তো শোয়াই যায় না বাবা। খুশি শাড়ি, শীতকালে ঠান্ডা, গরমকালে মার কাটারি, এখানে অনেক বেডশিট পাওয়া গেছে। এইবার অনেক বেশি পাওয়া গেছে এখানে হ্যাঁ। মালদারিয়ার মা কালী বস্ত্র হচ্ছে মালদারিয়ার বাহ, বাহ, পুষ্পপত্র, না না বরণ ডালা, খুব সুন্দর। একটাই পাওয়া গেছে বরণ ডালা, খুব সুন্দর বরণ ডালাটা, বরণ করার জন্য। বাহ বাহ বাহ, বাহ, এটা খুব সুন্দর। এটা কি? এটা ওড়না, শাড়ি শাড়ি। পারা যাবে না এরকম শাড়ি কে দিছে? আমার সাদা রঙের একটা শাড়ি। পছন্দ করে তো সেটা কেউ। দিদি, এটা যদি গোলাপি রঙের ফুল স্লিভ দিয়ে পরো বা হাফ স্লিভ দিয়ে পরো, দারুণ লাগবে। ভালো ফটো হবে। জানি জানি ভালো লাগবে। আরাম তো এই ছিল আমাদের আজকের গিফট। এখানে আমাদের গিফট পর্ব শেষ হলো। এখন বাজে রাত 12:30। এবার আমরা ঘুমোতে যাওয়ার পালা। তো তো কালকে আমাদের অনুষ্ঠান আছে বাড়িতে, সকালবেলা উঠে বাড়িতে লোকজন আসবে, সবার নেমন্তন্ন, বাজার ঘাট করার আছে ওর। তো এই সমস্ত রিচুয়ালসগুলো কালকে হবে। কালকে একটু সাজুগুজু করতে হবে, আবার একটু ভিডিও আসবে। তো ঠিক আছে, চলো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকে এই পর্যন্তই। তুই কিছু বলো? বাই, গুড নাইট, ভালো থাকবেন সবাই।